আজকে আমি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আমি সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এভাবে সো আজকে আমার বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো আছে, কারণ আমার ছোট্ট একটা ব্যবসায় সেখানে পুজো হয়। তো সারাদিনটা আমি কীভাবে কাটাচ্ছি, কীরকম কী করছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা করছি। সবাই দেখো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো দেখে নিই কী হচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, সকালে জোগাড়, নতুন ধুতি পরানো হচ্ছে গণেশ ঠাকুরকে। এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে, পরে বেলছি, একটু দাঁড়াও। আজকে যে নববর্ষ, আপনার কি বক্তব্য? আজকে এই যে বাড়িতে পুজো করছি, তাই পুজোর বাজার করলাম, মিষ্টি টিষ্টি আনতে গেছিলাম। এখন সব এনে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, এখন বেরোবো। ওবেলা মোরপঙ্খী আছে, নতুন জামা কাপড় পরে। সবকটা আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সকালবেলা খেয়ে নিই, নইলে আর পরে টাইম পাবো না। দুপুর বেশি খাই না, ঠিক আছে। আজকে জল খাবার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার দুপুরে খাওয়া দাওয়ার তোর জন্য হচ্ছে। প্রচুর লতি রান্না করেছি, তারপরে মাছের ঝাল, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই একটু এসে বসলাম, এখন একটু পরে, এখন বাজে হচ্ছে 1:09। স্নান টান করে এসে দেখালাম কী কী রান্না হচ্ছে। তো আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে সাদা ভাত যেটা, আর হচ্ছে লাল শাক ভাজা, কচুর লতি চিংড়ি দিয়ে, আর দই কাতলা। দই কাতলাটা স্পেশালি বাবা বানাচ্ছে, সেটাও দেখাবো, ঠিক আছে। আর চাটনি হয়েছে বোধ হয়। এইগুলো আজকে, এই যে এটা আজকে আমাদের দুপুরের ডিশ। খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, সেটাই। এখন সন্ধেবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি হালখাতা করতে যাব বলে। এই যে মা, বাবা রাস্তায় যাচ্ছে। দোকানে গিয়ে ফেসে লস্যি কিনলাম, লস্যিটা খুব টেস্টি ছিল। তারপর একটু ফুচকাও খেলাম। একটা ঠাকুর হয়েছিল আমাদের ওখানে, গণেশ ঠাকুর। এবার চলে এসছে সেই ময়ূরপঙ্খী। এইটা হচ্ছে রাতের সেই ময়ূরপঙ্খী। Thank you.